একদিনকার ঘটনা, বিবি জুলাইখা সুন্দর কাপড় ধরি গহনা জেওয়ার পিন্ধে ইউসুফকে বলছে, ইউসুফ তুমি একটু এসো আমার রুমে। ঘরের ভিতরে চলে গেলেন নিয়ে। এবারে বিবি জুলাইখা বলেন, ইউসুফ তুমি আমার দিকে একটু নজর করো, এসো, আমি এই মাহালের রানী, এসো তুমি আমার কাছে একবার এসো। বলছেন না 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 না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তো আমার আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওরে সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ রে তোমার আল্লাহ দেখতে পাবে না, রুমের ভিতরে আছি আমরা, রুমের ভিতরে এখন বন্ধ হয়ে আছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, জানতে পারবে না। এই টাইমের সময়তে আমারও স্বামী বাড়িতে নাই, যেমন কথাটা বলা। এবার ইউসুফ নবী বললেন, এই জুলাইখা, দুনিয়ার মানুষ দেখতে যদি না পায়, যদি তোমার স্বামী দেখতে না পায়, তুই একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। তোমার সাথে আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে পালিয়ে গেলে। মেলায় ঘটনা ঘটলো, পীড়ন ছড়লো, কি হলো না করলো ওদিকে আমি যাব না। একদিনকার ঘটনা। এই কথাগুলা কি লুকিয়ে থাকে ভাই? জেনা ব্যভিচারের কথাগুলা লুকিয়ে থাকে না কোনোদিন। একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ওর মুখে শুনলে, খাস করে মায়ের লোকেরা বেশি কইবে। যখন কোনো মায়ের লোক কোনো কথা শুনবে, মা খালারা তখন কি কইবে, বুবুজি সলাহার বারে তুমি শুনেছো? বলছে কি? তুমি কাহারের সামনে তো কহিবে না। হে ভালো, তোমার কথা কহি, তুমি আমার উপরে বিশ্বাস করো না। বুবু তোমাকে নিজের মনে করে কহছি, খবরদার এই কথাটা কাহারের সামনে কহে দেন। ও কহে দিলে পেট খালি হয়ে গেল। যার সামনে কহিলে ও তখন গেল আদরের কাছে, বুবু একটা কথা শুনেছো? এই দেখেন ওয়াদা করেছে কাহারের সামনে বলবো না। কি রে বুবু? বলছে যে ভাই বুবু রে, তোমাকে নিজের মনে করে কহছি, খবরদার এই কথাটা তুমি কাউকে বিলাইও না। এই দেখেন এরকম করতে 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 গোটা গ্রামে হাল্লা হয়েছে। হয় কি হয় না? সুবহানাল্লাহ। তো গোটা গ্রামে হাল্লা হয়ে গেল, এলাকাতে হাল্লা হয়ে গেল। কি? আরে জানিস বাদশার স্ত্রী জুলাইখা যা আছে, ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। বলে হ্যাঁ? বলছে হ্যাঁ। এই কথাটা আস্তে আস্তে করে জুলাইখার কানে চলে গেল। হ্যাঁ, আমার এত বদনাম যে আমি গোলামের পিছে পাগল হয়ে গেছি। তখন বলছে থাম রে লিস্সি লাগানি রে, তোরাকে একটা আমি মজা দেখাচ্ছি। কি মজা? বিবি জুলাইখা বাদশার স্ত্রী সব মহিলারাকে দাওয়াত করেছে নিজের বাড়িতে, পার্টি যাই তোরা আমার বাড়িতে জাফত খেতে। জাফত খেতে চলে এসছে। সবকে এখানটা করে চাকু দিয়েছে আর একটা করে ফল দিয়েছে কাটার লেগে। আগেকার মানুষ যখনই খানা খেতে বসেছিল, যতক্ষণ প্লেটে খানা না দেওয়া হয়েছে কেউ শুরু করেনি। বাড়ির লোক বলেছে ভাই বিসমিল্লাহ বলো, তখন করেছে নাকি। আর এখন একদিক থেকে গেল দিতে দিতে চলছে, একবারে হলারে ঢুক দিয়েছে। জি, এটা সুন্নাতের খেলাফ আমরা করছি কাজ। খার যা হোক, আমি ওদিকে যাব না। এবারে সব মহিলাকে একটা করে ফল এখানকার চাকু দিয়েছে। আর বিবি জুলাইখা বলছেন, শুন রে বুবু, আমি যতক্ষণ পর্যন্ত তোরাকে ফলটা কাটতে না বলবো, তোরা কেউ কাটবি না। বলছে ঠিক আছে। এবার ইউসুফ নবী তো খুব সুন্দর, আর সেদিন এত করে সুন্দর করে তাকে সাজিয়েছে রে ভাই। সুন্দর সুন্দর দামি দামি কাপড় দিয়েছি, চাপ্পল স্যান্ডেল সুন্দর দিয়েছি, সুন্দর সুন্দর আতর গোলাপ আতর খুশবু তার শরীরে মাখা হয়েছে। এবারে বিবি জুলাইখা বলছেন, ইউসুফ ওই মহিলারা বেঞ্চের উপরে, টেবিলের উপরে, কুরসির উপরে তারা বসে আছে, খানা খাবি। আমি যখন তোমাকে ইশারা করব, তুমি একটা শুধু নজর, তুমি এই পেন্ডালের এক মাথা দিয়ে ঢুকবে আর অন্য মাথা দিয়ে তাদের সামনে দিয়ে তুমি চলে যাবে। এটাই তোমার কাজ, আর কিছু করতে হবে না। মহিলারা চাকু আর একটা ফল নিয়ে রেডি আছে। সুবহানাল্লাহ। এখন ফল কাটতে আদেশ করবে, এরকম মতন হয়ে আছে। বিবি জুলাইখা ইউসুফকে বলছেন, সব তুমি একটু মধ্যখান দিয়ে তুমি হেঁটে এসো তো বাবা। এবারে মধ্যখান দিয়ে যেমন হাঁটতে শুরু হয়েছি, হাঁটতে হাঁটতে ওরে আল্লাহ, সব মহিলারা কে ওই টাইমে বলা হলো তোমরা ফল কাটো, নিজের নিজের চাকু দিয়ে ফল কাটো আর খাও। আর ওই সামনে ইউসুফকে বলছে তুমি সামনে দিয়ে চলে যাও। এবারে যেমনই সামনে দিয়ে হাঁটতে শুরু করেছে, ওরে আল্লাহ, তারা নিজের নিজের ফল কাটতে শুরু করেছে। আর ইউসুফ নবীর দিকে দেখতে শুরু করেছেন। ইউসুফ নবীর দিকে তারা তাকায়, আর তাকাতে বলেন, এ জুলাইখা, এটা মানুষ নয় রে, মালাকুন কারীম, এটা হলো বুজরুগ ফেরেশতা, এটা সম্মানীয় ইজ্জতদার ফেরেশতা।
এত সুন্দর কিন্তু মানুষ হইতে পারে না। ইউসুফ নবী যখন চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এবারে চাকু দিয়ে তারা নিজের নিজের ফল মনে করছে কাটছে, কিন্তু ফল না কাটে আল্লাহর কোরআন বলছেন তারা ইউসুফ নবীকে দেখে ফলের জায়গাতে নিজের নিজের চাকু দিয়ে লোক কিন্তু কাটছে। আর ওরা জানে না যে আমরা ফল কাটছি কি চাকু কাটছি। আর বিবি জুলাইখার দেখার একটাই উদ্দেশ্য ছিল। বিবি জুলাইখা তখন বলছেন, বাবু রে, কেমন তোমরা দিশাহারা হইলে রে বাবু, তোমরা আমি ফল কাটতে বলেছি আর তোমরা নিজের চাকুটাতে ফল না কাটে নিজের নিজের লোক তোমরা কেটে বসে আছো। তখন বলছে, আরে যা 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 যা, কি হয়ে গেল? তখন বিবি জুলাইখা বলছেন, বাবু রে, একটা নজর দেখে যদি তোমরা এই চাকু দিয়া লোক কেটে বসে থাকো ফল না কাটে, তা আমার সামনে যে সব সময় ঘুরছে ফিরছে থাকছে কাটে, আমার মনটা কেমন করে। আর তোমরা আমার দুর্নাম করছো যে হ্যাঁ জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে। তখন ওরা সবটিকে পার্টি করে নিলে ভাই বিবি জুলাইখা দিয়ে বলছে, এক কাজ কর, সুপারিশ কর আমার লেগে। তোরা সব মহিলারা সুপারিশ করতে লাগলো, এই সব, আরে তোর রানী যেটা বলছে মাইনে লেখা পায়, একবার জীবনের স্বাদটা মিটিয়ে লে। বলছেন না, পারবো না এটা কাজ করতে। বলছে, পারবি না, তোকে জেলে ভরবে, জেল ঘরে তোকে যেতে হবে। আল্লাহর কোরআন বললেন, ইউসুফ নবী তখন বলছেন, হে রে মহিলা, আমার নিকটে জেল ঘর ভালো রে, কিন্তু জুলাইখার কথা শোনা ভালো নয়। জেল ঘর চলে যাব, জেল ঘরে আমি জীবনটাকে কাটিয়ে দেব, কিন্তু আমি কোনোদিন জুলাইখার কাছে আমি যেতে পারবো না। সেই ইউসুফ নবী দুনিয়াতে বেঁচে আছেন ভাই, বেঁচে আছেন। ফেরাউন দুনিয়াতে নাই, কারুন মালের অহংকারী করেছিল। আল্লাহুস সামাদ, এত তার কাছে মাল ছিল, কয়েক মানুষ খালি ছড়ান ছিল তার কাছে ঘর খোলার জন্য, এত তার সম্পত্তি ছিল। সে কারণও আজকে দুনিয়াতে নেই। আর একটা ভাই আমার বলার উদ্দেশ্য যে অহংকারী জিনিসটা চলবে না, ইলমের অহংকারী চলবে, আল্লাহকে পছন্দ নাই। ইউসুফ নবী একদিন ওয়াজ করছেন, এটা অহংকারী নয়। আল্লাহর কোরআন বলছেন সূরাতুল কাহফে, ওয়াজ করছেন, একদিন ওয়াজ শুনে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, ভালো লেগেছে তার কমকে। তখন একটা লোক দাঁড়িয়ে বলছেন, মুসা নবী, আপনি যে এত সুন্দর আমাকে ওয়াজ শুনাইলেন, তো আপনার থেকে কি বড় আলিম আর দুনিয়াতে কেউ আছে? ইউসুফ নবী তখন বলছেন, না, আমি তো সব থেকে বড়, আমার কাছে আমার থেকে বড় কেউ নেই। আসলে মুসা নবী কোনো ভুল করেনি। বলার উদ্দেশ্য যে আমি হলাম কমের মধ্যে একজন নবী, আর নবীরাকে আল্লাহ তাআলা শিখালছেন, জানছেন, ওহী আসছে, এই জন্য দেখতে নবীরা বড়, এই নিয়াতে বলে দিয়েছেন। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা পছন্দ করলেন না। আল্লাহ কি বলছেন, মুসা, তুমি বলছো যে আমি বড়, তোমার থেকে বড় আলিম আছে খিজির আলাইহিস সালাম, ওর কাছে তুমি ইলম শিখতে যাও, ইলম শিখতে যাও। আমি ঘটনার দিকে যাব না, আল্লাহ বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ কোনোদিন ঘটনাটা বলবো। তবে ওই খিজিরের সাথে একটা নৌকা পার হয়েছে, নৌকাতে চড়ে পার হয়েছেন, আর একটা পাখি এসে ওই নৌকাতে বসে সমুদ্রে একবার লোল মারছে আর লোলটাকে তুলছে, সমুদ্রে লোল মারছে আর তুলছে। আপনারা বলেন তো, যদি পাখি, ছোট পাখি গেলা যদি সমুদ্রে একবার লোল মারে, ওর লোলে মোটামুটি 2-2.5 কিলো করে পানি আসবে নাকি জি ভাই? বেশি আসবে? 5 কিলো করে? কত আসবে? এক এক ফোঁটা সামান্য, এক একটু, যেটা পানি বলা যাবে না, নাকি এরকম সামান্য পানি। এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীকে বলছেন, মুসা, তোমার ইলম আর আমার ইলম, গোটা পৃথিবীর মানুষের ইলম, এই পাখিতে যে পানি উঠায়, এই পানি যে পাখির মুখে পানিটা উঠে, লোলে পানিটা ওঠে, এই পানির থেকেও বেশি কম, পানির থেকেও কম। আর সমুদ্রে যত পানি আছে, এই পানির থেকেও বেশি হলো আল্লাহর ইলম, আল্লাহর ইলম। এই জন্য ভাই আমার, শয়তানের কাছে ইলম ছিল, শয়তানের কাছে তারবিয়াত ছিল না, শয়তানের কাছে আদব ছিল না খো। এই জন্য তো কবি বলেন, শয়তান ভালো কথা জানে কিন্তু শয়তান ভালো কথা মানে না, শয়তান আল্লাহকে জানে কিন্তু শয়তান আল্লাহর কথা মানে না, শয়তান ইসলামকে জানে কিন্তু শয়তান ইসলামের কথা মানে না। আপনি
ভালো কথা জানেন, আপনি ভালো কথা মানেন, আপনি কোরআনকে জানেন, আপনি কোরআনের কথা মানেন, আপনি নবীকে জানেন, আপনি নবীর কথা মানেন, আপনি জানেন এবং মানেন বলে ঈমানদার। আর শয়তান জানে কিন্তু মানে না, এই জন্য শয়তান হলো বেঈমান। বুঝতে পারলেন? তাহলে ভাই আল্লাহ হায়াত রাখেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে শেষ কথা, আল্লাহ তাআলা 114টা সূরার মধ্যে সর্বপ্রথম যেটা নবীকে ওহী করেছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা যে কোরআনটাকে দিয়েছেন, সেই কোরআনে আল্লাহ বলেছেন ইকরা, মানে পড়ো, পড়ার কথা আছে। ওখানে এই কথাটা বলা হয়নি প্রথমে যে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ পান করিও না, জিনা ব্যভিচার করিও না। আল্লাহ তাআলা প্রথমে কথা বলেননি। আল্লাহ তাআলা যেটা নবীকে প্রথম মেসেজ করেছেন সেটা হলো কি ইকরা, মানে পড়ো। আর আজকে আমরা মুসলমান পড়ালেখা থেকে কত দূরে আছি ভাই। আজকে মাদ্রাসার জালসা, এর আগে কয়েকবার আমি গ্রামে এসেছি মসজিদের জালসার জন্য। আমি জানছি এলাকার মানুষ খুব ভালোবাসেন, ওয়াজ শুনতে খুব ভালোবাসে, আর কোরআন হাদিস শুনতে ভালোবাসে, দান করতে কিন্তু ভালোবাসে। আজকে এটা হলো মাদ্রাসার জালসা। মাদ্রাসা শব্দের মানে হলো পড়ার জায়গা, পড়ার জায়গা। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনে চলে এলেন, মসজিদ হলো মসজিদে নববী, যার নাম, ওই মসজিদের বারান্দাতে মাদ্রাসা কায়েম হলো। আজকে যেমন আপনাদের মাদ্রাসা মসজিদের ভিতরে আছে, পড়ালেখা মসজিদের ভিতরে হয়। এই মতো ছাত্রকে জানেন, আহা, এই ছাত্র বুখারী শরীফের একটা লম্বা হাদিস আছে, আপনাদের মতন সাহাবায়ে কেরাম ছাত্র, আপনাদের মতন বড় বড় সাহাবীরা ছাত্র। ওরা খায়া না খায়া নবীর কাছে দ্বীন শিখেছেন, ইলম শিখেছেন। আর যে কথাটা আজকে আমরা আপনাদের সামনে বয়ান করছি, তারা যদি না শিখতেন জীবনে আমরা শিখতে পারতাম না, জানতে পারতাম না। এই জন্য ইলম একটা এমন জিনিস, ছোট বড় বলে কোনো নাই। আজকে আমরা যদি একটু বড় হয়ে যাই তাহলে বলবো লজ্জা লাগছে যে মৌলভী সাহেব যতটি লোক এখানে বসে আছেন, যদি বলি ভাই হ্যাঁ জানাজা তো পড়েছেন, তো জানাজা পড়ার দোয়াটা কি, কয়টা লোক পারবো বলতে? ভাই যতটি লোক বসে আছেন বেয়াদবি মাফ করবেন, ছেলে হিসাবে বলছি 50টা লোক মুশকিল হয়ে যাবে। ভাই হ্যাঁ নামাজ পড়ছেন, নামাজের উজুটা কেমন করে করতে হয়, উজু করার আগে পরে দোয়াটা বলেন তো, কয়টা লোক জানবো? এ ভাই ফরজ গোসল যে করতে হবে, বিবির সাথে মিলামিশা করলেন, ফরজ গোসলের উজু থেকে নিয়ে গোসল করার নিয়মটা একটু বলেন তো। হা হা লাদ্রি, কয়টা লোক পারবো? এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে শিখবেন। আজকে মাদ্রাসার জালসা না, আচ্ছা ভাইঙ্গা পড়বো তা হাসবেন আপনার, আর কি লাগা আছে, অসুবিধা নেই। তো ভাই আমার, তো কথা হলো যে ছোটকে ছোট মনে করতে হবে না। আজকে যেই নবীর মসজিদে, মসজিদে নবীর বারান্দাতে মাদ্রাসা কায়েম হয়েছিল, আজকে গোটা পৃথিবীর জন্য মদিনা ইউনিভার্সিটি তার নাম হয়েছে। দুনিয়ার সমস্ত ওখানে মাদিনীরা ভালো ভালো আলিম হয়ে পড়ে হয়ে মাদিনী ডিগ্রি নিয়ে আজকে বিভিন্ন রকম দেশে যাচ্ছে। আজকে আপনার এই নাকদাহি গ্রামে নায়াটোলাতে জালসা, এটা মনে করিয়েন না যে ছোট মাদ্রাসা, ছোট থেকে বড় হবে। কোনদিন মানুষ, আমরা যখন দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে, একদিন কি দৌড়াইতে পেরেছি? জি না। প্রথমে গু খেয়েছি, মুত খেয়েছি, তখন বুঝিনি ভালো মন্দ। এবার খাড়ো হইলেন, হাম করে টানলেন, বসলেন, পড়লেন, উঠলেন। আজকে দেখেন যখন আপনার ক্ষমতা ছিল না বসার, এখন 50 কিলো আপনি বোঝালিয়ে মাথায় লেটু হয়ে বেড়েছেন। এই লেগে ভাই ছোটকে ছোট মনে করতে হবে না। ভাইরে আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য 1 কাঠা জমিন দান করতে পারবেন। গত রাত্রে এই যেটা রাত গেল গেদুলমারিতে জালসা ছিল, আমার ভাই নওজওয়ান মানুষ মোহাম্মদ সাগীর, মাদ্রাসার জালসা। বললাম ভাই কোন আল্লাহর বান্দা আছেন দেখি জমিন দান করতে পারবেন 1 কাঠা? পট করে এসে বলছেন মাওলানা আমি 1 কাঠা জমিন দান করলাম, আমার আব্বার জন্য দোয়া করে দিন। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দুনিয়া থেকে চলে যাবেন, মরে যাবেন, কবরে চলে যাবেন, মাদ্রাসা যতদিন আপনার টিকে থাকবে, আল্লাহুস সামাদ, ছেলেপিলা পড়বে, মরার পর কবরে আপনার নেকি ঢুকতে থাকবে, অনলাইন নেকি বন্ধ হবে না। খুব যদি মাদ্রাসা বানার মতন জমিন না থাকে, মাঠে কোনো জায়গাতে আছে, দান করে দেন। বিক্রি করে যা টাকা হবে রুম বানাতে, মাটি ভরাতে, জমিন কিনাতে আপনি লাগিয়ে দিবেন, আল্লাহ তাআলা ওটা আপনার দান করা হয়ে গেল। দেখি একটা লোক 50,000 টাকা কেউ দিতে পারবেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, কেউ 5,000 টাকা দিতে পারবেন। ছাগল দিবেন, মা খালারা গহনা কাঠি কাঁসা ছাগল বকরি যা পারবেন আপনাকে দিতে হবে। আর একটু মন দিয়ে দান করতে হবে ভাই, কারণ প্রথম মাদ্রাসার জালসা, প্রথম জালসা। আজকে
ইসলামিক বেস্ট চ্যানেলওয়ালা ভাই আমার 500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। ভাই আমার তো বলার উদ্দেশ্য যে মাদ্রাসার আজকে জালসা, এই মাদ্রাসাতে একটা ওয়া মানুষকে মানুষ করা হবে। মাদ্রাসাতে আপনার ছেলে মেয়ের জীবনটাকে সুবহানাল্লাহ ভালো করা হবে। আমার আপনার কাজ হলো ছেলেকে জন্ম দিয়ে দেওয়া, এবার ছেলেটাকে মানুষ তৈরি করতে হবে, ছেলেটাকে আল্লাহওয়ালা তৈরি করতে হবে, ছেলেটাকে দিন শেখাইতে হবে। কোথায়? মাদ্রাসাতে শেখাইতে হবে। মাদ্রাসা না থাকলে ভাই ছেলে ইলম শিখতে পারবে না। এই জন্য মাদ্রাসার দরকার আছে, প্রত্যেক গ্রামে জায়গাতে মাদ্রাসার দরকার আছে। ভাইরে আসেন তো দেখি কোনো একটা লোক 1 কাঠা জমিন, 2 কাঠা জমিন, 5 কাঠা জমিন, কেউ এমন হইতে পারেন মৌলানা जिन लोगों को महिला पंडाल में कलेक्शन का जिम्मेदारी दी गया है, वो सब चादर लेके महिला पंडाल में चले जाएं। ভাই আমার কেউ জমিন দান করতে পারেন, কেউ টাকা দিতে পারেন। আল্লাহুস সামাদ মা খালারকে পেন্ডালে যারকে জিম্মেদারি দেওয়া হয়েছে ওই ভাইরাকে বহিনেরাকে বলবো যে আপনারা মহিলা পেন্ডালে চাদর দিয়ে নিয়ে যান, আর একবারে চাদর ভর্তি করে 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 আপনারা দানটা নিয়েছেন। এই গত রাতের আগা রাত্রে আমি একটা জালসাতে ছিলাম, আল্লাহুস সামাদ আরারিয়া বগলাটাঙ্গি, আল্লাহুস সামাদ প্রথম কালেকশন মহিলাদের পেন্ডাল থেকে 86,000 কিছু টাকা এসেছে। প্রথম চাদরে এক চাদর টাকা এসেছে 86,000 কিছু টাকা। মহিলারা এত দান করেছে। আজকে দেখে আমার কোনো মা খালা দাদি নানি কেমন আছেন, গলার পান দিবেন, হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, বালা দিবেন, পায়াল দিবেন, ছাগল দিবেন, কাঁসার বদনা গাতলা ক্যাথা যা পারবেন দিবেন। তো আসেন তো দেখি প্রথম 5,000, 10,000, কেউ 1,000 ইট, কেউ 100 সেফটি বালু, কেউ 100 সেফটি গিট্টি, কেউ 1000 এবং 30 পারা কোরআন আছে। ভাই কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, তবে কোরআনের মান সম্মান রেখে দেখি 30টা লোককে আমি দেখবো 1000, 2000, 1000, 2000, 3000 করে 30,000 টাকার আমি আবদার রাখলাম আপনাদের কাছে। তো একটু আসেন তো আল্লাহর হস্তে। এই দেখেন আমার একজন ভাই 500, একজন ভাই 500, একজন ভাই 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 500 500 করে 3 জন আমার ভাই জমা করে গেলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। কটে দিলেন যে ভাই माशाल्लाह, आमीन साहब है ये जी। तो कितना दिया आमीन साहब? 500 और कुछ बढ़ा के दीजिए। आमीन लोगों का तो आमदनी बहुत ज्यादा है अल्हम्दुलिल्लाह जी। चलिए, हमारे आमीन साहब मेहमान हैं, इस मदरसा को 500 रुपया दिए। अल्लाह ताला उनके दान को कबूल करे, इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, अमन अमान से अल्लाह रखे। अल्लाहुम्मा आमीन। माशाल्लाह। এই দেখেন আমার নানা জান 1 2 3 4 আর 2 2200 টাকা দান করলেন, মাশাআল্লাহ। তো আর 300 টাকা দিয়ে 2500 টাকা পুরাইতে পারলেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখো পেন আমি তো নাম বলি নাই, আল্লাহ তোমার বান্দা 2200 টাকা জমা করে গেল, 22,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। গুলশানা 500 ওয়ারমা ওরে আল্লাহ, মা বেটি মিলে কত নেককার ঘরের বেটি আল্লাহ, মা বেটি মিলে 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহুম্মা আমিন। আহা হা, নাজরুল হক সাহেব 5000 নগদ আর 10,000 বাকি, 15,000 হলো না রে তাকবীর। আর 5000 দিয়ে 20,000 করতে পারলে না জি? 20,000 করে দেন, পারবেন ইনশাআল্লাহ দিতে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আহা, দেখেন এই জালসার পিছনে কত মেহনত করতে হয়, বুড়া মানুষ তাও দেখেন আহা কত মার ভিতরে উৎসাহ। আল্লাহুস সামাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নাজরুল হক সাহেব 20,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন মাদ্রাসার জন্য। 20 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ